যার দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায়, যার দ্বারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত হওয়া যায়, যেই সঙ্গের দ্বারা ভগবানের ভক্তের সঙ্গ হয়, ভগবানের লীলা মহিমা গুণ রস আস্বাদন করা যায়, সেইটা করবেন। যেই কর্মের দ্বারা ভগবত ভক্তি অর্জন হয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। দুই বন্ধু লাউয়ের চাষ করত। দুই বন্ধু লাউয়ের বাগান দিয়েছে, লাউয়ের চাষ করেছে। এক বন্ধুর লাউ খুব তাড়াতাড়ি হয়েছে, হাটে বাজারে লাউ বিক্রি করে অনেক টাকা রোজগার হয়েছে। দুই বন্ধু পরিকল্পনা করলো। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ভাই রে, এবার যদি লাউয়ের বাগানে আমরা লাভবান হতে পারি, তাহলে ওই লাউ বেচা টাকা দিয়ে আমরা দুই বন্ধু বৃন্দাবন ভ্রমণ করব। দুইজনের পরিকল্পনা, কত আশা আকাঙ্ক্ষা, বৃন্দাবনে যাবে। প্রথম বন্ধু লাউ বিক্রি করে অনেক অর্থ উপার্জন করলো, কিন্তু দ্বিতীয় বন্ধুর লাউয়ের বাগানের লাউ এখনো পরিপক্কতা আসে নাই, যার কারণে সঠিক সময়ে লাউ বিক্রি করতেও পারে নাই, আর পর্যাপ্ত অর্থ সে সঞ্চয় করতে পারে নাই। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে ডেকে ডেকে বলছে, বন্ধুরে, কত আশা ছিল মনে, দুই ভাই যাব মিলে বৃন্দাবনে, কিন্তু দেখ ভবের কি মহিমা, তুই ঠিকই লাভবান হতে পারলি, কিন্তু আমার তো পর্যাপ্ত পরিমাণে অর্থ আমি সঞ্চয় করতে পারিনি। লোকে বলে বৃন্দাবনে যাইতেও নাকি অর্থের প্রয়োজন হয়, কারণ পারমার্থকে যদি পারমার্থ, ওইটার মধ্যেও অর্থ কথাটা যুক্ত আছে। অর্থাৎ অর্থ ব্যতীত কলিযুগে সহজে কোনো কিছু প্রাপ্ত হওয়া সম্ভব নয়। ভাই, আমি তো পর্যাপ্ত পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারি নাই, তুই তো আমার বন্ধু, হৃদয়ের বন্ধু সুহৃদ, তুই ভালো টাকা সঞ্চয় করতে পেরেছিস, তাহলে তুই বৃন্দাবনে চলে যা, আমি তোর চোখ দিয়ে না হয় দেখে নেব। তুই বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করে করে গ্রামে এসে আমাকে ব্যাখ্যা করবি, আমি তোর চোখের মাধ্যমে বৃন্দাবন দর্শন করব। দ্বিতীয় বন্ধু গেলেন না, প্রথম বন্ধু চলে গেলেন বৃন্দাবনে। প্রথম বন্ধু বৃন্দাবনে গিয়ে দেখছেন বিশাল বড় বড় মন্দির, মন্দিরের মধ্যে বড় বড় বিগ্রহ, কত সুন্দর সেবা, আরতি কীর্তন, কত দর্শনার্থী ভক্তগণ এসে এসে দর্শন করছেন। সেবার কত বাহার, কত উঁচু উঁচু পর্বত, দর্শন করে করে মনে মনে ভাবছেন, হায় হায় রে, এত কষ্ট করে লাউ বিক্রি করে, এত টাকা ব্যয় করে এই ইট পাথর কাঠ এগুলো দর্শন করতে আইলাম, এগুলো তো আমাকে গ্রামেও আছে। ওই পূর্ব সরমঙ্গল বাজারে, ট্যাকের হাটে রাধা গোবিন্দ মন্দির, দুর্গা মন্দির, তারপরে আজকে গেলাম কোথায় যেন ঘুরতে, কিসের আশ্রম, হ্যাঁ ওইখানে গেলাম, কামারখালি নাকি, ও কদম বাড়ি গেলাম, হ্যাঁ দেখলাম কত কত আশ্রম বাবা, কত মন্দির, হ্যাঁ এক জায়গা থেকে গেলে আরেক জায়গায় একটা মন্দির, হ্যাঁ এবং আরেকটা জিনিসও দেখলাম, মন্দিরের সামনে বসে সবাই প্রসাদ আস্বাদন করে। আহা, যাক সেই দিকে আর না যাই। হ্যাঁ এগুলো তো আমাদের গ্রামেও আছে। এই টাকা পয়সা অর্থ করি ব্যয় করে, তা তো এই গ্রামে বসেই দেখতে পারতাম। কি গো, আমাদের মন্দিরে বিগ্রহ নাই, আমাদের মন্দির বড় বড় মন্দির নাই আমাদের পাড়ায়, তো বৃন্দাবনেও আছে, তো এত টাকা ব্যয় করে কি এগুলো দেখতে এসেছি? এগুলো তো আমাদের গ্রামেও আছে, আমাদের শহরেও আছে। হায় হায় রে, মনে মনে ভাবছি বৃন্দাবন না জানি কত কিছু, বৃন্দাবনের মধ্যে না জানি কি কি আছে। হায় হায় রে, টাকা পয়সাগুলো সব গেল। আর
দ্বিতীয় বন্ধু লাউয়ের বাগানে বসে বসে নিড়ানি দিচ্ছে আর লাউকে জড়িয়ে ধরে কাঁদছে। ওরে স্বাদের লাউ, তোকে বিক্রি করব বলে বৃন্দাবনে যেতে পারিনি। আমার বন্ধু না জানি বৃন্দাবনে গিয়ে তোমাকে দর্শন করে তোমার লীলাস্থলীগুলোকে দর্শন করছে। কথা ছিল বন্ধুকে যাব বৃন্দাবনে, তোমার লীলাস্থলীগুলো দর্শন করব, কিন্তু আমার কপাল দেখো, ওই লাউয়ের বাগানে চাষ দিতে 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 এই জন্মে আর বৃন্দাবন দর্শন হলো না। লাউকে জড়িয়ে ধরে অদর ধারে কাঁদছে। প্রথম বন্ধু বৃন্দাবনে গিয়ে বিষয় ভিত্তিক কল্পনা করলেন, এই কারণে বৃন্দাবনে গিয়ে তিনি ওই ইট কাঠ পাথর দর্শন করে এলেন। কিন্তু দ্বিতীয় বন্ধু লাউয়ের বাগানে বসে লাউকে জড়িয়ে ধরে হা রাধা গোবিন্দ বলে কাঁদছে। ওই দ্বিতীয় বন্ধু লাউয়ের বাগানে বসে লাউয়ের বাগানে বৃন্দাবনের যুগল মূর্তি দর্শন করলেন। এই কারণে মহারাজ, যাই কিছু করুন না কেন, স্মরণ লীলাটা যদি হৃদয়ে, আপনি যেইখানে থাকেন না কেন, যদি হৃদয়ের মধ্যে সর্বদা ব্রজভক্তি থাকে, যদি হৃদয়ের মধ্যে সর্বদা রাধার অনুগা থাকে, সেই অনুগার বসে যদি ওই শ্রীমতী রাধা ঠাকুরানীকে যদি একবার ডাকেন, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, ওই প্রান্তে বসে আপনি শ্রীধাম বৃন্দাবনকে দর্শন করতে পারেন। ওই শ্রীধাম বৃন্দাবনের যুগল লীলাকে দর্শন করতে পারবেন। যারা বৃন্দাবনে যেতে পেরেছেন তারা তো মহাভাগ্যবান ভাগ্যবতী, তাদের চরণ ধরে আমি প্রণতি জানাই কোটিবার। কিন্তু যারা বৃন্দাবনে যেতে পারেন নাই, হৃদয়ে আশা আছে বৃন্দাবনে যাব, মহাজন তাদের জন্য একটি কথা বলেছেন যে আপনারা গৃহে বসেও শ্রীধাম বৃন্দাবনকে আপনারা বৃন্দাবন পরিভ্রমণের রাধা গোবিন্দের যুগল লীলাস্থলী দর্শনের ফল প্রাপ্ত হতে পারেন। না কিভাবে? ওই লীলাস্থলীগুলোর নাম যদি আপনারা কল্পনা করেন, গৃহের মধ্যে বসে যদি বলেন শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, দ্বাদশ কানন, এইভাবে তমালবন, নিধিবন, ভান্ডির বন, এইভাবে যদি লীলাস্থলীগুলোকে যদি দর্শন করেন, যদি মানসের দ্বারাও যদি কল্পনা করেন, বলছেন ওই মানসে আপনাদের বৃন্দাবন পরিভ্রমণের ফল হবে। অথবা বলছেন আপনি বৃন্দাবনে যান নাই, বৃন্দাবনে ভগবানের লীলাস্থলীগুলোকেও চেনেন না, নাম জানেন না, কোন জায়গায় কি হয়েছে, বলছে তাও সমস্যা নাই, যদি ঘরের মধ্যে বসে শুধুমাত্র বৃন্দাবন 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 এইভাবে যদি শুধু বৃন্দাবন নামকে উচ্চারণ করেন, বলছে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিভ্রমণের বলয়। কেউ যদি গৃহে বসে শুধু বৃন্দাবন শব্দটিকে উচ্চারণ করেন, তবু আপনার বৃন্দাবন পরিভ্রমণের, কিন্তু হৃদয়ের মধ্যে স্মরণ লীলাটা থাকতে হবে ওই ঘরের, ওই ভাবের, ওই ভাব দিয়ে ভগবানকে ডাকতে হবে, ওই ভাব দিয়ে ভগবানকে আস্বাদন করতে হবে। রাধা বল্লভী সম্প্রদায়ের একজন মহান সন্ত ছিল, যার নাম ছিল দেবী আনন্দবাই। এই আনন্দবাই রাধা বল্লভ লালের, রাধা আনন্দ বল্লভের সেবা করতেন। কোথায়? শ্রীধাম বৃন্দাবনে রাধা বল্লভজি মন্দিরের নিকটে। এই আনন্দীবাই একদিন মনে মনে চিন্তা করলেন, ওই শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে সমর্পিত হয়েছেন। একদিন মনে মনে চিন্তা করলেন, আহাগো, আমার শ্রীমতী রাধা ঠাকুরানীকে যদি আমি একখানা লাল বেনারসি শাড়ি পরাতে পারতাম, তাহলে আমার রাধারানীকে দর্শন করতে না জানি কত সুন্দর লাগত। বৃন্দাবনে চলে গেলেন কোনো একটি দোকানে। ওই দোকানে গিয়ে দোকানিকে ডেকে ডেকে বলছেন, দোকানি
আমার বৌমার দেখতে গৌরবর্ণ, কাঁচা সোনার মতো গায়ের রং, সম্পর্কে আমার পুত্রবধূ। আমার এই পুত্রবধূর জন্যে একখানা লাল শাড়ি দাও। বাবা দোকানি মনে মনে ভাবছেন বধূর জন্য লাল শাড়ি কিনতে এসেছে। বলছেন তা তোমার বধূ কেমন গো? বলছে কাঁচা সোনার মতো গায়ের বর্ণ। এমন একটা শাড়ি দেবে যাতে শাড়িখানা আমার বধূর গায়ে একদম মানান, মানে উলে থাকে। এক এক করে দোকানদার শাড়ি বের করছেন। আনন্দীবাইয়ের শাড়ি পছন্দ হচ্ছে না। হঠাৎ করে দেখতে পেলেন কি জানো, ওই দোকানের সামনে দিয়ে একজন বেশ্যা যাচ্ছে, একজন পতিতা যাচ্ছে। ওই বেশ্যার গায়ে একখানা লাল শাড়ি পরা ছিল। এত সুন্দর শাড়িতে কাজ ছিল, ওই এক পলক ওই বেশ্যার দিকে তাকিয়ে আনন্দীবাই ডেকে ডেকে বলছেন, দোকানি দোকানি, ওই যে দেখতে পাচ্ছ ঠিক ওই রকম একখানা শাড়ি আমার পুত্রবধূর জন্য দাও। আহা, ওই মেয়েটা পরেছে, ওই মেয়েটার গায়ে কত সুন্দর করে ওই শাড়িখানা উজ্জ্বল হয়েছে। যদি আমার ছেলের বউ পরে না জানি কত সুন্দর লাগবে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। ছুটে গিয়ে ওই বেশ্যার সামনে গিয়ে দাঁড়ায়ে প্রণাম করে বলছেন, মাগো আমি তোমার সামনে এসেছি কেন জানো? ওই তোমার পরনে যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা কোন দোকান থেকে কিনেছো বলতে পারো? বলছেন কেন মা, শাড়ি আপনার পছন্দ হয়েছে, আপনার লাগবে? বলছে আমার লাগবে, কিন্তু আপনি পরবেন? না না মা, আমি পরবো না। তাহলে কার জন্য চাইছেন? আপনি তো প্রবীণ বৃদ্ধা, এ তো রংচঙে শাড়ি, এগুলো যুবতীদেরকে মানায়, বৃদ্ধারা তো এই শাড়ি পরে না। বলছে আরে মা, আমি তো শাড়ি পরবো না। শাড়ি কার জন্য নেব জানো? বলছে আমার ঘরে যে আমার পুত্রবধূ রয়েছে, আমার পুত্রবধূর জন্য আমি শাড়ি নেব। হাত জোর করে প্রণাম করে বলছেন, বেশ্যা ধন্য সেই বধূ যার ঘরে এমন একজন শাশুড়ি রয়েছে। আপন পুত্রবধূর জন্য এত দূর থেকে ছুটে এসে আমার মতো পতিতার সামনে এসে পুত্রবধূকে শাড়ি পরাবে বলে এসেছে। মা ধন্য সেই বধূ, আমি তার চরণে একবারটি প্রণাম নিবেদন করতে চাই। আপনার কে সেই পুত্রবধূ? আমি সেই বধূর মুখমণ্ডলখানা একটিবার দর্শন করতে চাই। ও তুমি আমার বধূকে দেখবে, চলো তাহলে। চলে এলেন রাধাবল্লভ মন্দিরের পাশে, যেখানে আনন্দবল্লভ থাকেন। সেই আনন্দবল্লভ মন্দিরে সেই যে রাধা আনন্দবল্লভ রয়েছেন, সেই বিগ্রহের যে রাধারানী রয়েছেন, ওই রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, এই দেখো এ হলো আমার পুত্রবধূ। যখনই রাধারানীর দিকে তাকিয়ে বলছেন এই হলো আমার পুত্রবধূ, সঙ্গে সঙ্গে বেশ্যা ওই আনন্দীবাইয়ের চরণে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আপনি ধন্য মা, আপনি ধন্য। সাক্ষাৎ ব্রজেশ্বরীকে আপন পুত্রবধূ জ্ঞানে আপনি উপাসনা করছেন, আপনি সেবা করছেন। ধন্য আপনার ভাব, ধন্য আপনার ভক্তি। আজও যদি বৃন্দাবনে চলে যান, সেই বৃন্দাবনে রাধা আনন্দবল্লভ মন্দিরে দর্শন করে আসবেন, যার জন্য রাধা আনন্দীবাই পরবর্তীতে তিনি রাধাবল্লভী সম্প্রদায়ের ছিলেন। এইরূপ ভাব আমাদের থাকতে হবে, এইরূপ প্রীতির সহিত সম্বন্ধটাকে পাকা করতে হবে। যদি ভগবানের সঙ্গে সম্বন্ধটাকে যদি পাকা না করেন, তাহলে ভজনে শক্তি আসবে না। আপনি ভগবানকে কি জ্ঞানে উপাসনা করবেন, আপনি ভগবানকে কোন ভাবে উপাসনা করবেন, সেই সম্বন্ধটাকে পাকা করতে হবে। মহাজন বললেন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্বন্ধটাকে পাকা করতে হবে। ধন্য এই ভারতবর্ষ, কেন জানেন?
কারণ এই ভারতবর্ষে ভারতখণ্ডে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হয়েছে, ভক্ত ভগবানের মিলন হয়েছে, ভাবের ঘরে বসে ভক্ত ভগবানকে লাভ করেছে। এ কারণে ধন্য ভারতবর্ষের সকল সাধু সন্ত মহাত্মাগণ। সম্বন্ধটাকে পাকা করতে হবে। সম্বন্ধ, গীতায় ভগবান সম্বন্ধ অভিধেয় প্রয়োজন ত্রিবিধ তত্ত্বকে প্রকাশ করলেন। আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধটাকে স্থাপন করতে পারি না বলে আমরা সহজে ভগবানকে বা ভগবানের প্রেমকে প্রাপ্ত হতে পারি না। যদি সম্বন্ধ না থাকে তাহলে ভগবত ভজন ছিন্ন হয়। এই কারণে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে গুরুদেবের কাছে প্রার্থনা করবেন, গুরুদেব আমাকে কোন মন্ত্র প্রদান করলেন, আমার সম্বন্ধ কি, কিভাবে আমি ব্রজের সেবা করব, গোবিন্দের সেবা করব। সম্বন্ধটাকে জেনে নিতে হবে। বৃন্দাবনে একজন সন্ত ছিলেন গুলাব খান, যাতে ছিলেন যবন। কেউ বলে যবন, কেউ বলে শিখ বা অন্য কোনো ধর্মের হতে পারে। নাম ছিল গুলাব খান। অষ্টম বর্ষীয় একটি বালিকা ছিল, নাম ছিল রাধিকা। ব্রজবাসী ছিলেন তো, ব্রজে তো রাধা নাম খুব প্রসিদ্ধ। এই কারণে আপন মেয়ের নাম রাখলেন রাধিকা। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। এই গুলাব খানের স্ত্রী একদিন দেহ রাখে। স্ত্রীর বিরহে গুলাব খান দিনে দিনে ভেঙে পড়তে লাগলেন। গুলাব খানের কাঁধ ছিল কি জানেন? গুলাব খানের একটা শখ ছিল। গুলাব খান খুব ভালো সারেং বাজাতে পারত, সেতারা। এই কারণে বৃন্দাবনের মন্দিরগুলোতে যখন আরতি কীর্তন হতো, আমাদের দীপক দাদার মতো ছুটে চলে যেত একটু কীর্তন করবার জন্য। যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবতীয় কথা মহোৎসব হয়, সেইখানে ছুটে গিয়ে একটু কীর্তন করতেন। আর ওই কীর্তনে মন্দিরে তো প্রবেশ করতেন না, ওই মন্দিরের বাইরে বসে সিঁড়িতে বসে ওই সেতারাখানা বাজাতেন আর অঝোর ধারায় ক্রন্দন করতেন। দিন যায়, রাত যায়, বছর যায়, প্রতিদিন এই গুলাব খান মন্দিরগুলোতে ঘুরে 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 সেতারা বাজাতেন আর আরতিতে সঙ্গত দিতেন। একদিন হলো কি জানেন? দিন যায়, বছর যায়, অষ্টম বর্ষীয় বালিকা, সে কি বড় হয় না? বিবাহ উপযুক্ত হয়েছেন। লোকে বলছেন, গুলাব খান তোমার মেয়ে বিবাহযোগ্য হয়েছেন, সময় থাকতে ভালো পাত্র দেখে পাত্রস্থ করে দাও। যদি বেশি দিন থাকে তাহলে বাঘ শুকরের নজর পড়বে, তার চাইতে সময় থাকতে কন্যাকে পাত্রস্থ করা ভালো। লোকের কথা শ্রবণ করে করে গোলাপ খান মনে করলেন যে কথা তো ঠিকই, ভালো একটি পাত্র দেখে আপন কন্যাকে বিবাহ করে দিলেন, বিবাহ দিয়ে দিলেন, পাত্রস্থ করে দিলেন। স্ত্রীর মৃত্যু হওয়ার পরে আপন কন্যা ছিল বাঁচবার একমাত্র অবলম্বন। যাই কিছু হতো না কেন সকল কিছু ওই মেয়ের সঙ্গে শেয়ার করত। মেয়ের সঙ্গে দিন মানে কন্যাগত প্রাণ ছিল, একমাত্র কন্যা, আর কোনো সন্তান নাই। এই কারণে বাঁচবার অবলম্বন হিসেবে কন্যাকে বেছে নিলেন। এবার ওই শেষ অবলম্বনও যখন চলে গেল পিতাকে ছেড়ে, সবাইকেই তো যেতে হবে, কেউ তো চিরস্থায়ী নয়, সকলকেই যেতে হবে। আজকে গুলাব খানকে ছেড়ে গুলাব খানের কন্যা চলে গেলেন শ্বশুরালয়ে।
পুত্রী শোকে কাতর হয়ে ভক্ত গুলাব খান রাধা 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 রাধা, শুধু রাধা রাধা বলে কীর্তন ক্রন্ধন করছেন। কেউ কিছু বললেও রাধা বলে ক্রন্ধন করছেন, কোথাও যাচ্ছেন তো রাধা বলে ক্রন্ধন করছেন, কিছু করছেন তো রাধা বলে ক্রন্ধন করছেন। রাধাকে আপন মেয়ের বিয়োগ হয়েছে, এই কারণে মেয়ের বিয়োগে, কন্যার বিয়োগে রাধা রাধা বলে ক্রন্দন করছেন গুলাব খান। এমতাবস্থায় বৃন্দাবনের কোনো এক মন্দিরে কীর্তন শুরু হয়েছে, আরতি শুরু হয়েছে। ভক্ত গুলাব খাঁ মন্দিরের বাইরে বসে বসে সেতারা বাজাচ্ছে। ওই সেতারা বাজাতে 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 কখন যে ওনার হৃদয়খানা সেতারা বাজাচ্ছে, কিন্তু হৃদয়ের মধ্যে কন্যার প্রতি বিরহ, কেবলমাত্র রাধা 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 বলছেন আর সেতারা বাজাচ্ছে। বিরহে দুই নয়ন গঙ্গা যমুনা বেয়ে জল বাড়ি বর্ষণ হচ্ছে। কখন যে সন্ধ্যা গনিয়ে রাত হয়ে গেল, মন্দির দরজা বন্ধ করে দিয়ে পূজারীগণ চলে গেলেন, কিন্তু গুলাব খান মন্দিরের বাইরে বসে এখনো রাধা 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 বলে কীর্তন করছে, ক্রন্দন করছে। ভক্ত যখন আকুল প্রাণে ডাকে, শ্রীমতী রাধারানী তো প্রেমময়ী, তিনি তো করুণাময়ী। জগতে ভগবান এসেছেন, বিভিন্ন যুগে বিভিন্ন লীলা করেছেন। কখনো তিনি ধনুকধারী ছিলেন, কখনো সুদর্শনধারী, কখনো চক্র ধারণ করে তিনি অসুর নিধন করেছেন। কখনো বংশী বাদন করেছেন, আবার ওই বংশী দিয়েও কোনো কোনো অসুরকে মেরেছেন। কিন্তু ওই বংশীধারীর বামে যিনি রয়েছেন করুণাময়ী রাধারানী, কখনো রাধারানীর দিকে তাকাবেন, তিনি এতটা করুণাময়ী, এতটা করুণাময়ী, বিনা অস্ত্রে শুধুমাত্র প্রেম অস্ত্রে তিনি ভক্তদেরকে কাছে ডেকে নেন। একদিন কুঞ্জ হতে বাইরে গেছেন, কতটা কৃপাময়ী দেখুন। কুঞ্জ হতে বাইরে গেলেন, নিধিমনে লীলা করছেন ভগবানের সঙ্গে। লীলা শেষে বিলাস কুঞ্জে ফিরেছেন। শৃঙ্গার কুঞ্জে সখী গোপী মঞ্জুরিগণ রাধারানীর শৃঙ্গার সামগ্রীগুলোকে উন্মোচন করে রাধারানীর শয়ন শৃঙ্গারে শৃঙ্গার করবেন, নিভৃত নিকুঞ্জে ভগবানের সঙ্গে শয়ন করবেন। এমতাবস্থায় কোনো সখী দেখতে পেল ওই রাধারানীর বসনের মধ্যে একখানা শুকনো পাতা লেগে আছে। সঙ্গে সঙ্গে ওই বসন থেকে শুকনো পাতাকে সরানোর জন্য ওই সখী কি করলেন, রাধারানীর বসন থেকে ওই শুকনো পাতা স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে রাধারানী মঞ্জুরির হাত ধরছেন, সখীর হাত ধরে বলছেন, সখী রে, ওই শুকনো পাতা আমার বসন থেকে আলাদা করিস না। কেন জানিস? বলছে, জগতের কত জীব কতভাবে আমাকে স্মরণ করে, শরণাগত ভক্তকে অভয় দান করি, আশ্রয় দান করি আমি, তাই তো আমার ভক্তরা আমাকে কৃপাময়ী বলে, আমাকে করুণাময়ী বলে। হোক না শুকনো পাতা, এসেছে তো আমার স্মরণে ও সখী, যিনি আমার শরণ গ্রহণ করে আমি তো কখনো তাকে দূরে ঠেলে দেই না।
হোক না সুক্ত পাতা, এসেছে তো আমার স্মরণে। যিনি আমাকে স্মরণ করে, আমি তো কখনো কাউকে দূরে ঠেলে দেই না। আজকে গোলাপ সখী যখন বসে বসে কাঁদছে, রাধা 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 বলে কাঁদছে, ক্রন্দন করছেন আপন মেয়ের জন্যে। কিন্তু এই ব্রজসিংহাসনে বসে শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছে, না গো, এমন কাতর স্বরে কেউ তো ডাকে নাই কোনোদিন। সঙ্গে সঙ্গে অষ্টম বর্ষীয় একটি বালিকার রূপ ধারণ করে ওই গোলাপ খানের কাছে গিয়ে বলছেন, গোলাপ খান, এই তো আমি তোমার রাধা, তুমি কার জন্য কাঁদছো? এই তো আমি এসেছি আপন কন্যার বালিকা রূপকে দর্শন করে। গোলাপ খান জড়িয়ে ধরেছে, হাতখানা ধরে বলছেন, রাধে, তুমি এলে, এতদিনের প্রতীক্ষা, এতদিনের দর্শন বাঞ্ছা। বলছেন, গোলাপ খান, তুমি কি যাবে আমার সঙ্গে? এত ভালো সেতারা বাজাও, আমার খুব ইচ্ছে আমি তোমার মুখে একটু সেতারা বাজিয়ে তোমার মুখে একটু গান শুনব, একটু ভজন শুনব। সঙ্গে সঙ্গে হাত ধরে শ্রীমতী রাধারানী গোলাপ খানকে নিয়ে গেলেন নিভৃত নিকুঞ্জে। এই কারণে মহারাজ, যেদিন থেকে বৃন্দাবনে গোলাপ খানকে দেখা যায় নাই, সেদিন থেকে পূজারীরা মনে করলেন, একই প্রতিদিন তো গোলাপ খান আসে, আজকে এলো না, একদিন দুদিন তিন দিন চার দিন কেটে যায়। মনে মনে ভাবলেন, হয়তো পুত্রী শোকে কাতর হয়ে গোলাপ খান মৃত্যুবরণ করেছে। যদিও দেহ অবশেষকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওই মন্দিরের বাইরে একখানা ছোট্ট সংকল্প সমাধি নির্মাণ করে, বৈষ্ণব ছিল, ভক্ত ছিল, বিধর্মীয় হলেও রাধারানীর প্রতি আকর্ষণ ছিল, ভগবানের প্রতি আকর্ষণ ছিল, সুন্দর একখানা সমাধি নির্মাণ করে ওখানে প্রতিদিন পুষ্প এবং পুষ্পমালাগুলো প্রদান করতেন। একদিন হলো কি জানেন, হঠাৎ করে কোনো এক পূজারী মন্দির দিকে গমন করছেন, ওই সমাধির পাশ থেকে একজন ডেকে ডেকে বলছেন, ও পূজারী ভাই, তা প্রসাদ নিয়ে মন্দিরে যাচ্ছ, আমাকে কি প্রসাদ দেবে না? পেছনের দিকে তাকিয়ে দেখছেন গোলাপ খান দাঁড়িয়ে। একই গোলাপ খান, তুমি মরো নাই, এতদিন পরে ফিরে এসেছো, কোথায় ছিলে? আমরা তো ভেবেছি মরে গেছো, তোমার সমাধি হয়ে গেছে। গোলাপ খান ডেকে ডেকে বলছেন, মরব কেন? আমি তো নিকুঞ্জে ছিলাম, ওই নিকুঞ্জে গিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানীকে আমি কৃষ্ণ ভজন শ্রবণ করিয়েছি। সেই দিনের পর থেকে আর কোনোদিন গোলাপ খানকে দর্শন করা যায় না। তবে এখনো ফলশ্রুতি, শ্রবণ শ্রুতি আছে যে এখনো নাকি ওই স্থান থেকে গোলাপ খানের সেতারের আওয়াজ শোনা যায়। অর্থাৎ যিনি কৃষ্ণচরণে সমর্পণ করেছেন নিজেকে, যিনি রাধা চরণে নিবেদন করে দিয়েছেন আপন মনপ্রাণ, দেহখানা চলে যেতে পারে, কিন্তু ওই যে নাম করলেন, ওই যে ভজন করলেন, সেই ভজনের যে দিব্যতা, ওই দিব্যতাটা এখনো থেকে যায়, তখনও থেকে যায়। এই কারণে মহারাজ, প্রেম, তাকে যদি পেতে হয়, প্রেমের কোনো বিকল্প নাই। তাকে যদি পেতে হয়, ভক্তির কোনো বিকল্প নাই। তাকে যদি পেতে হয়, প্রেমের কোনো বিকল্প নাই। মহাজন বললেন, ন সাধয়তি মাম,
ন সাধয়তি মাম যোগ, তাকে যোগের দ্বারা পাওয়া যায় না। ন সংখ্যং ধর্ম উদ্ধব, কোন ধর্ম, কোন সাংখ্য ধর্ম আদির দ্বারাও তাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। ন শ্রদ্ধায় স্তপত্যাগ, কোন শ্রদ্ধায় জ্ঞান বিজ্ঞানের দ্বারাও তাকে পরম স্বরূপকে উপলব্ধি করা যায় না। ব্রহ্মকে পাওয়া যায় নির্বিশেষ শূন্য রূপে, তাকে পাওয়া যায়, কিন্তু ওটা তো ভগবানের পূর্ণ সত্তা নয়, ওটা তো ভগবানের আনন্দ স্বরূপ নয়। ভগবান তো সচ্চিদ আনন্দময়। যিনি ভক্ত তিনি ভগবানকে চিন্ময় স্বরূপে উপাসনা করেই আনন্দ লাভ করেন। এ কারণে বললেন যে তাকে শ্রদ্ধায় জ্ঞান বিজ্ঞানের দ্বারাও তাকে পাওয়া যায় না। তাহলে কিসের দ্বারা পাওয়া যায়? বলছে ন শ্রদ্ধায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। ভাগবত বলছেন একাদশ স্কন্ধের 14 অধ্যায় 20-21 শ্লোকে, যে তাকে ন সাধয়তি মাম যোগ, কোন যোগ সাধনার দ্বারা তাকে পাওয়া যায় না। তাকে কোন সাংখ্য ধর্ম আদি পালনের দ্বারাও পাওয়া যায় না, কোন স্বাধ্যায় তপস্যা আদি কর্মের দ্বারাও তাকে পাওয়া যায় না। বলছে তাকে যদি পেতে হয় তাহলে কি করতে হবে? না যথা ভক্তি মমর্জিতা, ওই যুগল চরণে কেবলমাত্র প্রেম ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। কেবলমাত্র প্রেম ভক্তি অর্জনের দ্বারাই তাকে পাওয়া যায়। ভক্তির পুনাতি মন্নিষ্ঠা সপাক কানপি সম্বিবাদ, কেবলমাত্র প্রেম ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়। ওই ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়। এ কারণে মহারাজ, যদি ভগবত ভজন করতে হয়, যদি ভগবানকে প্রকৃত স্বরূপে যদি তাকে উপলব্ধি করতে হয়, তাহলে একমাত্র কাজ হলো তার চরণে অচলা ভক্তি রাখা। কালকে আলোচনা করেছিলাম যে ভগবত ভক্ত বা ভগবত ভক্তি লাভের যে শরণাগতি, সরঙ্গ শরণাগতি, এই সরঙ্গ শরণাগতি অর্থাৎ শরণাগত ভক্তের লক্ষণ কি, সেইখানে আমরা বলেছি দৈনয়াত্ম নিবেদন গতিপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমরা চারটি স্তরকে ব্যাখ্যা করেছিলাম। প্রথম স্তর ছিল দৈন, দ্বিতীয় স্তর ছিল আত্মনিবেদন, তৃতীয় স্তর ছিল গতিপ্তে বরণ, চতুর্থ ছিল অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অর্থাৎ ভগবান রক্ষা করবেন, সেইটাই হলো প্রকৃত বিশ্বাস। এই বিশ্বাসকে যিনি পালন করেন তিনি শরণাগত ভক্তির লোক। আমরা দুটো ব্যাখ্যাকে বলেছিলাম যে আজকে আলোচনা করব। একটি হলো ভক্তির অনুকূল বর্জন, ভক্তির অনুকূল গ্রহণ এবং প্রতিকূল মাত্র বর্জন। অর্থাৎ শরণাগত ভক্ত তিনি একটা গ্রহণ করবেন, একটা ছাড়বেন। গ্রহণ করবেন কোনটা? যেটা ভক্তির অনুকূল, সেই ভক্তির অনুকূল জিনিসকে গ্রহণ করবেন। অর্থাৎ যার দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায়, যার দ্বারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত হওয়া যায়, যেই সঙ্গের দ্বারা ভগবানের ভক্তের সঙ্গ হয়, ভগবানের লীলা মহিমা গুণ রসা আস্বাদন করা যায়, সেইটা করবেন। যেই কর্মের দ্বারা ভগবত ভক্তি অর্জন হয় সেই কর্ম করবেন। এবং যেই কর্মের দ্বারা, যেই ভক্তির দ্বারা
ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না, যেই ভক্তির দ্বারা, যেই কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায় না, ওই কর্মকে ত্যাগ করবেন। যেই কর্মের দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না, ওই কর্মকে পরিত্যাগ করবেন। যেই সঙ্গের দ্বারা ভগবত ভক্তি অর্জন করা যায় না, ওই সঙ্ঘকে পরিত্যাগ করবেন। অর্থাৎ ভক্তির অনুকূল, অর্থাৎ যার দ্বারা ভক্তি লাভ করা যায়, সেই অনুকূল বস্তুগুলোকে গ্রহণ করবেন, এবং যেগুলো ভক্তির প্রতিকূল, যা কৃষ্ণ ভক্তির পথে বাধা, সেইগুলোকে বর্জন করবেন। এবার এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে মা, যেমন আহারের শুদ্ধিতা। যদি ভজন করতে হয় শুদ্ধ রূপে, পূর্ণরূপে, আহারের শুদ্ধতা মাস্ট বি। আহারে শুদ্ধ সত্য শুদ্ধি। যদি আহার শুদ্ধি হয় তাহলে আপনার সত্তা শুদ্ধি হবে। এই কারণে ভজনের মধ্যে আহার শুদ্ধিতা হলো প্রধান। মহাপ্রভু কলিযুগের জীবের জন্য তিনটি পথ প্রদর্শন করলেন। কি কি জানো? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণবে সেবন, ইহা হইতে ধর্ম নয় শুনো সনাতন। মহাপ্রভু চারটি ধর্ম, তিনটি পথকে তিনি দেখালেন। প্রথম দিলেন জীবে দয়া, অর্থাৎ জীবে সেবা করতে হবে, জীবের প্রতি দয়া উপস্থাপন করতে হবে। আর কি? নামে রুচি, অর্থাৎ নামের প্রতি রুচি রাখতে হবে। আর কি? বৈষ্ণব সেবন, অর্থাৎ গুরু বৈষ্ণবের প্রতি সেবা রাখতে হবে। এই তিন প্রকারের দ্বারা ভগবত ভজন করতে হবে। এই কারণে মহারাজ, যদি ভগবত ভজন করতে হয়, অনুকূল বস্তুগুলোকে গ্রহণ করে প্রতিকূলগুলোকে বর্জন করতে হবে। এই হলো সরঙ্গ শরণাগতির 6টি শরণাগতি। এবং আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল ভগবানকে লাভ করার একমাত্র উপায়, ভগবানকে লাভ উপায় এবং মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কি? ভগবানকে লাভ করার উপায় হলো কেবলমাত্র ভক্তি এবং প্রেমের দ্বারা ভগবানকে ভজন, ভগবত ভজন, অর্থাৎ প্রেম এবং ভক্তি। এবং মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো ভগবানের শ্রীচরণ পাদপদ্ম লাভ, অর্থাৎ হরি ভজন। তো আজকের দ্বিতীয় দিবসীয় ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রামে টানলাম। আগামীকাল ভাগবত পাঠ আস্বাদন করাবেন পরম পূজ্যপাদ শ্রী মিলন গোস্বামী মহারাজ। সুজন সাহা এবং শ্রীমান সুমন সাহার পরলোকগত পিতৃদেব এবং মাতৃদেবীর বিদেহী আত্মার শান্তি কামনায়। তো যাই হোক, তো আমরা একটু ভজন করব। দুটো দিন আপনাদের মাঝে ছিলাম, অনেক কথা বলেছি। যদি কোনো কথার দ্বারা আপনাদের হৃদয়ে ব্যাধি দিয়ে থাকি, ব্যথার সঞ্চার করে থাকি, তাহলে আপন পুত্র জ্ঞানে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য একটু কৃপা রাখবেন। আগে কেউ উঠে যাবেন না, বিশৃঙ্খলা করবেন না। একটু কীর্তন হয়ে একটু নিত্য কীর্তন করব, তারপরে বিদায় নিব। এই কারণে তাড়াতাড়ি পাঠ ছেড়ে দিলাম। তো জয় রাধে। আমার জন্য একটু প্রার্থনা করবেন আপনারা, যেন আপনাদের মতো ভক্তদের মাঝারে ঘুরে ঘুরে যেন একটু ভগবত ভক্তির প্রচার করতে পারি এবং গুরু বৈষ্ণবের চরণধূলি যেন লাভ করতে পারি। আর সুস্থ থেকে ভগবানকে থেকে ভগবত পথে থেকে যেন ভগবানের নাম, রূপ, লীলা, মহিমা, গুণগুলোকে আস্বাদন করতে পারি। আর একটু বিনীত নিবেদন, সেটি হলো আমার এই দাসের জন্য, এই অধমের জন্য, এই কাঙালের জন্য একটু রাধারানীর চরণে তুলসী দিবেন, যেন শ্রীধাম বৃন্দাবনে যেন বাস করতে পারি। এই মিনতি নিয়ে আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব। তো কিছু কীর্তনের দ্বারা, নাম গুণগানের দ্বারা আমরা আনন্দ কীর্তন করব।